গত 22 তারিখ বিধানসভায় পেশ হয়েছে নতুন সরকারের প্রথম বাজেট। তো চলুন দেখে নিই সাঁইথিয়া শহর বা সাঁইথিয়া বিধানসভা এই বাজেটে কি কি পেল, কি কি সুবিধা সাঁইথিয়া শহর পেতে চলেছে। তো প্রথমত বেঙ্গল শক্তিপীঠ সার্কিট, যেটা কি উদ্দেশ্যে গড়ে তোলা উদ্দেশ্য নেওয়া হয়েছে। প্রথমত বেঙ্গল শক্তিপীঠ সার্কিট, যেটা বিভিন্ন সতীপীঠ যেগুলো রয়েছে বাংলার, সেগুলোকে কানেক্ট করবে একটা প্রধান জেলা শহরকে নিয়ে। বিশেষ করে বীরভূম শহরের নন্দিকেশ্বরী, ব্রাহ্মণী দেবী, ফুল্লরা, কঙ্কালীতলা, তারাপীঠ, এই সমস্ত সতীপীঠগুলোকে নিয়ে একটা বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার সুন্দর কিন্তু ভাবনা নেওয়া হয়েছে, এবং পর্যটন শিল্পের উন্নতি ঘটানো হবে বীরভূমের ক্ষেত্রে। আর তাছাড়া যে সতীপীঠগুলোর উন্নয়নের জন্য কিন্তু হেরিটেজ কমিশন গঠন করা হতে পারে। এর মধ্যে সতীপীঠ ছাড়াও জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি এবং বিভিন্ন আরও পর্যটন সামিল থাকতে পারে। তাছাড়াও আরও সাঁইথিয়া বিধানসভা কী কী পেতে চলেছে। সাঁইথিয়া বিধানসভা কিন্তু বড় পার্ক পেতে চলেছে, সাথে ইনডোর স্টেডিয়াম পেতে চলেছে, এবং বিভিন্ন শিল্প এবং শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু উন্নতির কথা ভাবনা হয়েছে এই বাজেটের মাধ্যমে। তাছাড়া আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সাঁইথিয়া বিধানসভা এলাকায় কিন্তু হতে চলেছে, সেটা হচ্ছে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব কিন্তু সাঁইথিয়া বিধানসভা পেতে চলেছে। সেটা হয়তো সাঁইথিয়া শহরেও প্রপার না হলেও হয়তো সেটা আমোদপুর বা এরকম এলাকায় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, কিন্তু সাঁইথিয়া বিধানসভা কিন্তু এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এগুলো পেতে চলেছে এই বাজেটের মাধ্যমে। তাছাড়াও নারী কল্যাণের উদ্দেশ্যে প্রত্যেক মাসে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা ভাবা হয়েছে, এবং যারা মানে আর কি বেকার শিক্ষিত যুবক যুবতী যারা রয়েছে তাদের কথাও কিন্তু এই বাজেটে ভাবা হয়েছে। যারা গ্র্যাজুয়েশন পাস করে গেছো, অর্থাৎ গ্র্যাজুয়েটেড এবং হয়তো আরও হায়ার স্টাডিজ করেছো, তাদের ক্ষেত্রে 3,000 করে তোমাদের, এবং যারা আর কি গ্র্যাজুয়েশনের মানে লোয়ার গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্থাৎ এইচএস বা মাধ্যমিক বা বাকিরা 2,000 করে কিন্তু অ্যামাউন্টের তোমরা যুবশক্তি পেতে চলেছো। এবার বাকি এটার নামকরণ কিন্তু মোটামুটি তোমাদের করা হয়েছে ভরসা কর্মসূচি বলে, আর এটা চালু হতে চলেছে তোমাদের অক্টোবর থেকে। ঠিক আছে, তো যারা যুবক যুবতীরা যারা রয়েছে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে অবশ্যই ভুলো না। যদি মাসে 1,00,000 টাকার কম ইনকাম হয় পারিবারিক, তাহলে কিন্তু তোমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আশা করছি যে উন্নয়নমূলক প্রকল্প যেগুলো আর কি চালু করার কথা ভাবা হয়েছে, খুব দ্রুতই এর কাজ শুরু হবে, আর অবশ্যই আমরা আরও উন্নতির দিকে এগিয়ে যাব।